ভারতকে খুশি করার জন্য ভারতের প্রেসক্রিপশনে আমাদের কিংবদন্তি কোরআনের খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য তাদেরকে বলতে চাই, আপনি আপনার বাবার হত্যার বিচার 50 বছর পরে করেছেন, কিন্তু এই 20 কোটি মানুষ আল্লামা সাইদির বিচার এই বাংলার জমিনে একদিন করবেই করবেই করবেই। একটাকেও ছাড় দেয়া হবে না, ঠিক কিনা বলেন? এজন্য যারা দিল্লিতে বসে এই বাংলায় দিল্লির গুটি চালতে চায়, গুজরাটে বসে যারা এই বাংলায় গুজরাটের গুটি চালতে চায়, তাদেরকে বলতে চাই, এই বাংলা এটা দিল্লির নয়, এটা গুজরাটের নয়, এটা রবীন্দ্রনাথের নয়, এটা কাজী নজরুলের বাংলা, ঠিক কিনা বলেন? যারা ক্ষমতায় টিকে থাকার জন্য, যাদের নেশা ছিল মানুষ খুন করা, ক্ষমতায় টিকে থাকার জন্য যাদের নেশাই ছিল মানুষকে আয়না করে বন্দি করে রাখা, আজকে তারা ক্ষমতাচ্যুত হয়ে তারা চোখে মুখে কিচ্ছু দেখে না। এজন্য দিল্লিতে বসে গুটি চালতে চায়। তাদেরকে ভালো করে স্মরণ করিয়ে দিতে চাই, যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই বাংলায় এসে দেখান। এই বাংলার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি আপনাদেরকে ছাড় দিবে না। 50 বছর পরে আপনার বাবার বিচার হতে পারলে এই বাংলাতে যতটা খুন হয়েছে, যতটা মানুষ গুম হয়েছে, প্রত্যেকের বিদায়, প্রত্যেকের হত্যার বিচার এই বাংলার জমিনে হবেই হবেই হবে। কাউকেও ছাড় দেয়া হবে? আরো জোরে বলেন, হবে নাকি? এটা শাহজালালের বাংলা, এটা শাহপরানের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা কাজী নজরুলের জমিন। এই বাংলায় কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। আমার জানতে ইচ্ছে করছে, কক্সবাজারের এই দ্বীপ শহরের কুতুবদিয়াবাসী কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? সে আল্লাহর জন্য সকলে জবান ছেড়ে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সবাই আওয়াজ করে পড়েন কার? আল্লাহ তাআলার প্রশংসা করলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। বেজার হয় কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে সবসময় আমরা খুশি করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তার শুকরগুজার বান্দা বানায়, পড়ে না আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমাকে ধৈর্যশীল বান্দা বানান। আয় আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, অন্যের চোখে আপনি আমারে বড় বানায় দেন। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবেন, চিৎকার করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছি তো? আর যদি শুকরিয়া আদায় না করেন, খালি যদি অভিযোগ করেন, ইনস্টেড কমপ্লেনিং উই শুড প্রেজ মোর অ্যান্ড মোর, যে খালি অভিযোগ করে ওরে আল্লাহ অভিযোগের ভেতরে ডাবায় রাখে, ঠিক কিনা বলেন? আর যে অল্প খেয়ে অল্প পেয়ে অল্পতেই সন্তুষ্ট থাকে, ওর নেয়ামতের বাড়ি দ্বারা বাড়িয়ে দেন কে? বলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আপনি নাকি অসুস্থ? না আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম এবছর নাকি আপনার ফসল ভালো যায় নাই? না আলহামদুলিল্লাহ হুজুর অনেক ভালো হয়েছে। শুনলাম আজকে নাকি আপনার জালে মাছ ওঠে নাই? না হুজুর আলহামদুলিল্লাহ যতটুকু উঠছে আলহামদুলিল্লাহ।
শুনলাম আপনার নাকি কোমরে ব্যথা। না হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভেতরে। চিল্লায় বলতে হবে কিসের ভেতর? তাহলে আপনারা যখন কেউ জিজ্ঞেস করে বলে ভাই কেমন আছেন, বেশি একটা ভালো নাই, কয়েকদিন এই অভাব অনটনে চলতেছি আর কি কোনো রকম। শুনলাম আরেকজন আইসা জিজ্ঞেস করে বলে ভাই কেমন আছেন, বেশি একটা ভালো নাই, ছেলেরে নিয়ে টেনশন আছি, বেকার ঘোরাফেরা করে, বিদেশের লাইন কয়েকবার দিছি, হচ্ছে না, ভিসা পায় না, কয়েক জায়গায় টাকা মার খাইছি। এরকম অভিযোগ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা অভিযোগ করবো না, আমরা সবসময় কি বলবো? আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ পড়েন, নিয়ামত যে কোত্থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এটা আপনার এই চিন্তা, এই মাইন্ড সেট আপের বাহিরে, এটা আপনি কল্পনা করতে পারবেন না কোত্থেকে আল্লাহ আপনাকে নিয়ামত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সব সময় অভিযোগ করবেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর যাদের শুধু চিন্তা থাকে যে টাকা আর্ন করবে, কোনো রকম সম্পদ উপার্জন করতে পারলেই হলো, 5 টাকা থাকলে 10 টাকা লাগবে, 20 টাকা থাকলে 50 টাকা লাগবে, 1 তলা বাড়ির মালিক হইলে ও 10 তলা বানাতে চায়, 2 তলা 5 তলা বানাতে চায়, শুধু চাহিদাই চাহিদা, ঠিক কিনা বলেন? চাই চাই স্বভাব যাদের থাকবে, এই চাই চাই স্বভাবের কারণে এই দুনিয়াতে ইনকামের ক্ষেত্রেও হালাল হারামের পরোয়া করে না, বাদ বিচার করে না, গাছেরটাও কোড়ায় তলারটাও কোড়ায়। এরকম আছে নাকি? কথা বলেন আছে? আছে। হালাল হারামের পরোয়া যারা করে না, কিয়ামত অবধি হাত তুলে তুলে ইবাদত করে, সিজদা দিতে দিতে কপাল ঠেকায়া কপালের মধ্যে দাগ তুলে ফেলতে পারবে, তারপর তার কোনো দোয়া কবুল হবে? আরো জোরে বলেন হবে নাকি? সন্দেহ আছে? কথা বলেন সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। হারাম যদি ঢুকে যায় ইনকামের ভেতরে, লা ইকবালুল্লাহ গুযিয়া বিহিল হারাম, যে হারাম খেয়ে নিজের দেহকে বর্ধিত করে কিয়ামত অবধি সে দোয়া করতে পারবে, আল্লাহ তার কোনো দোয়া কবুল করবে? আরো জোরে বলেন করবে নাকি? তাহলে আমরা এখনো যদি হারামে থেকে থাকি, আমরা হালালে কনভার্ট হয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। উলুল আজমি মিনার রাসূল সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। আমরা চিনি না মুসা আলাইহিস সালামকে? প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখলেন এক ব্যক্তি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, হাত উত্তোলন করে আকাশের দিক তাকায়া। মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করলেন। মুসা আলাইহিস সালাম দেখলেন লোকটা এমনভাবে দোয়া করতেছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন তার দোয়াটা মনে হয় এখনই কবুল হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালাম দেখলেন তার দোয়াটা কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করার পর দেখলেন তার দোয়াটা কবুল হয় না। আল্লাহর কাছে বিনয়ের সুরে জানতে চাইলেন, আল্লাহ আপনি বান্দার দোয়া কেন কবুল করেন না? আল্লাহ বললেন, ও মুসা, ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম, কিয়ামত অবধি সে যদি হাত উত্তোলন করতে করতে উচ্চ আকাশ পর্যন্ত ছাড়িয়ে যায়, কান্না করতে করতে একেবারে চোখের পানি ফেলতে ফেলতে চোখগুলোকে যদি অন্ধ করে ফেলে, আবার সে যদি নিজের ধ্বংস করে ফেলে, তারপর ওই বান্দার দোয়া আমি কবুল করব না। ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম, সে যা খায় হারাম খায়, যা পড়ে আছে এটাও হারাম টাকায় কেনা, যা সম্পদ উপার্জন করেছে এটাও হারাম টাকায় কেনা, যার কেনার মধ্যে অর্থ উপার্জনের মধ্যে ইনকামের মধ্যে হারাম থাকবে, কিয়ামত অবধি দোয়া করতে পারবে, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবে? আরো জোরে বলেন করবে? আসতে বলবেন না, করবে নাকি? তাহলে এখন থেকে আমরা হালালের সাথে থাকবো, হারাম যদি থেকে থাকে কনভার্ট হয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, ইমামুনা হাবিবুনা কুদওয়াতুনা, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, আকায়ে নামদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সকল মর্দে মুজাহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের সর্বোচ্চ ত্যাগ জীবন বিসর্জন দিয়ে বদর, উহুদ, খন্দক, খায়বার সহ যে সকল সাহাবায়ে কেরামরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইসলামের রাহে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন।
প্রাণ ভরে দোয়া করছি 1947, 52, 64, 69, 71, 2024 আন্দোলনে নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন শাহাদাতের মর্যাদা দান করে, পড়েন আমিন। আরও জোরে পড়েন আমিন। আজকের এই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে 16তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। 16 বছরের অভিজ্ঞতা আপনাদের, 16 বছর যাবত আপনারা তাফসির শোনেন, কথা বলেন না। কয় বছর? এই বছর। কয় বছর? 16 বছরে আপনাদের এই অবস্থা। আমি আপনাদের প্রোগ্রামের কিছু সংশোধনী দিতে চাই। আপনাদের অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন, প্রোগ্রাম বাস্তবায়ন যারা করেছেন, এন্তেজামিয়া কমিটি, নিঃসন্দেহে ওনারা অনেক কষ্ট করেছেন, ত্যাগ তিতিক্ষা, সময় কোরবানি করেছেন, স্যাক্রিফাইস করেছেন, পরিশ্রম করেছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেইভাবে পেরেছেন সহযোগিতা করেছেন, ঠিক কিনা? এটা নিঃসন্দেহে। কিন্তু আপনাদের এই প্রোগ্রামগুলো আরও অভিজ্ঞতা নেওয়া প্রয়োজন, কীভাবে প্রোগ্রামকে সুন্দর করা যায়। রাত্রি এখন বাজে কয়টা বাজে? প্রায় 10টা বেজে গেছে না? প্রায় 10টার কাছাকাছি বাজতেছে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে এই যে দেখেন, এখনও প্রোগ্রাম কোনো গোছালো হয় নাই, অথচ দাওয়াতি মেহমান এনে বসাই দিয়েছেন। মাগরিবের পর থেকে মূল অধিবেশন শুরু করা উচিত, কিন্তু মাগরিবের পরে আপনাদের মূল অধিবেশন শুরু হয় নাই, এশারের পর শুরু করেছেন। এই জন্য মাগরিবের বড় একজন আলোচক রাখবেন, যাতে করে মাহফিলটা সুন্দর গুছালো হয়ে যায়। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন এ পেছনে, আপনারা চাটাইগুলো বিছায় দেন, যেগুলোর মধ্যে বসার এই বিছানাগুলো বিছায় দেন, অসুন্দর দেখা যাচ্ছে। তারপরে আপনারা যারা বসে আছেন, আপনারা কোনো আওয়াজ করবেন না শেষ পর্যন্ত। আপনারা, আমিও আসে দেখলাম আপনারা বিশৃঙ্খলা করতেছেন, কথা বলতেছেন, যাচ্ছে তাই, যে যার সাথে যেভাবে, যেন একটা আড্ডায় আসছেন, বহুদিন ধরে বন্ধুর সাথে দেখা হয় না, আজকে কালক্রমে কাকতালীয়ভাবে বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। অনেক দিনের জমানো কথাগুলো রেখে দিচ্ছেন, আজকে এই জায়গায় এসে সবগুলো ডেলিভার করতেছে। এই জন্য আমিও আসার পরে দেখলাম একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছে। বহুদিন পর বন্ধুর সাথে দেখা হয়েছে, আজকে একটু কি করতেছে? গাল গল্প, একটু আড্ডা করতেছে, এরকম নাকি? কথা বলেন এরকম? এজন্য যারা বসেছেন, এই যে আমরা সময়কে কুরবানি করে, স্যাক্রিফাইস করে এই জায়গায় বসেছি, কাকে খুশি করার জন্য? আরো জোরে আওয়াজ করে বলেন কাকে? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, এই যে তোমাদের স্যাক্রিফাইস, এই যে তোমাদের কুরবানি, এই সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। আর কিছু লাগবে? এই দ্বীপ শহরের কুতুবদিয়াবাসী, আর কিছু লাগবে? আর কিছু চাই না। আল্লাহ যদি বলে যাও, তোমাদেরকে বিনা হিসাবে, বে হিসাবে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। রাতের খাবার খাওয়া হয়েছে আপনাদের? সবাই খাইছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, আজকে প্রথম দিন না, প্রথম দিনের শেষ অধিবেশন। আজকের এই প্রথম দিনের প্রধান অতিথি এটিএম নুরুল বশর চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র সহসভাপতি, কক্সবাজার জেলা বিএনপি। আসছেন উনি? ও আসেন নাই, এই জন্য এই চেয়ারগুলো খালি ছিল না, আপনারাও সাহস করে বসেন নাই। ও আচ্ছা। সভাপতি আক্তার কামাল শিকদার বিএ, প্যানেল চেয়ারম্যান আলী আকবর ডেইল ইউপি। আসছেন উনি? উনিও আসেন নাই। তারপরে দেখি কারা আসছে, আমরা এরপরের সিরিয়ালে যাই, কি বলেন? এরপরে শুভ উদ্বোধক এম এ সালাম কুতুবী, সদস্য সচিব উপজেলা বিএনপি কুতুবদিয়া। উনি আসছেন? উনিও আসেন নাই। তাহলে ওনারও পাইলাম না আমরা। এরপরে যাই, ও খাবার খাচ্ছে, আসবে, ঠিক আছে, আমরা এখন তো পাই নাই। আচ্ছা, আমরা দেখি, আমরা কারো কিছু বলছি না, আমরা দেখি তারপরে কে, আমরা কাউকে পাইছি কিনা। এরপরে বিশেষ অতিথি জনাব জাহেদ খান শিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল কুতুবদিয়া। উনিও আসছেন, ও খাবার খাচ্ছেন, ও সবাই খাবার খাচ্ছেন, ও আপনারা খেয়ে চলে আসছেন আর ওনারা খাচ্ছেন, মানে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ভুল বললাম নাকি? আপনারা একদল খেয়ে ফেলছেন না, আরেকদল খাচ্ছেন, ঠিক আছে। বিশেষ অতিথি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক দল। আসছেন উনি? তার মানে আমরা আজকের এই অতিথির মধ্যে অনেকে মেহমান আসবেন, ওনারা খাচ্ছেন, খাবার খাচ্ছেন। আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে হায়াত দারাজ করেন, পড়ে না আমিন। আপনারা যারা এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি মাজহারুল ইসলাম
অন্তরস্থল থেকে আপনাদের প্রতি অফুরন্ত ভালোবাসা উৎসর্গ করছি। আল্লাহ যেন আপনাদেরকে শেষ পর্যন্ত কবুল করেন, পড়েন আমিন। মাঝখান থেকে উঠে চলে যাবেন কাটা কাটা একটু হাত তুললেন যে হুজুর আপনার আলোচনার গতি দেখে থাকবো, যদি গতি ভাল লাগে তাহলে থাকবো, আর যদি গতি ভাল লাগে না তাহলে চলে যাব। এরকম আলোচনার উপর ডিপেন্ডেন্ট করে থাকবেন কাটা কাটা একটু হাত তোলেন যে আলোচনা ভাল লাগলে থাকবেন, আলোচনা ভাল লাগলে থাকবেন। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত থাকবেন, উঠে যাবেন না, এরকম কারা আছেন একটু হাত তোলেন। সবাই থাকবেন তো? ঠিক আছে, হাত নামান। মাঝখান থেকে ব্রেক লাগবে, বিরতি লাগবে, এরকম কারা আছেন একটু হাত তোলেন তো, যে হুজুর মাঝখানে আমি চলে যাব। যারা আছেন এখনই হাত তোলেন, পরে যদি হাত তোলেন তাহলে কিন্তু খবর আছে। কেউ নাই? তাহলে মাঝখানে যদি কেউ উঠে চলে যায়, এগুলো কি আল্লাহর ফেরেশতা? আমরা মাঝখানে উঠে চলে যাব না, আমরা শেষ সময় একেবারে একসাথে মোনাজাত করে তারপর বাড়ি ফিরব ইনশাআল্লাহ। পড়েন আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। তারপর আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে অত্যন্ত চমৎকার প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন মাহবুবুল আলম জিহাদি সাহেব, আপনাদের এই কুতুবদিয়া সন্তান না, আমি শুনছিলাম, অত্যন্ত খুব সুন্দর কথা বলেছেন। আমাকেও রেখেছেন, আল্লাহর শুকরিয়া। আমার পর আলোচনা করবেন ডক্টর শেখ জামাল উদ্দিন সাহেব। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক কিংবা পৃষ্ঠপোষক আলহাজ আব্বাস উদ্দিন চৌধুরী। আয়োজন করেছেন চৌধুরী পাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ। আপনাদের এটা কি চৌধুরী পাড়া না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ। এই যে সমাজ কল্যাণ এই পরিষদ, যারা যুবকরা আছেন এত কষ্ট করে পরিশ্রম করে স্যাক্রিফাইস করে আজকে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ যেন যুবকদেরকে কবুল করে নেয়, পড়ে না আমিন। আমি আমার যুবক ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে যেন ইসলামের জন্য সিপাহ সালার, সালাউদ্দিন আইয়ুবী, শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুমের মতো আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, পড়ে না আমিন। খালিদ বিন ওয়ালিদের মতো যেন কবুল করে, পড়ে না আমিন। আমরে ফারুকের মতো কবুল করে নেন, পড়ে না আমিন। আলীর মতো কবুল করে নেন, ওসমানের মতো কবুল করে নেন, পড়ে না আমিন। আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা ঢুকে যেতে চাই। আলোচনায় যখন ঢুকে যাব তখন আর এদিক সেদিক স্লিপ করার কোনো সুযোগ, কথা বলেন আসা নাকি? এখন তো আমরা ভূমিকায় যা কিছু বলে এন্ডিং টানলাম, তারপর যখন মূল আলোচনা ঢুকে যাব তখন আর কি নাই, এদিক সেদিক স্লিপ করার কোনো ওয়ে নাই। এই জন্য আমি আলোচনা শুরু করলে কিন্তু আর আপনাদেরকে বলতে পারবো না এই চুপ করেন, এই কুতুব দিয়া চুপ করেন, এদিক সেদিক কথা বলা যাবে না, এগুলো আর বলার সুযোগ আছে নাই। এজন্য একেবারে কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো কথা বলা যাবে না, সবাই চুপ থাকবেন। আমি যেটা বলি আমার সাথে অ্যাটাচমেন্ট থাকবে, আমি যদি রেসপন্স করতে বলি সবাই একসাথে রেসপন্স করবেন, আর যদি না বলি চুপ থেকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। পড়েন আমরা আজকে কথা শুনব মহাবিশ্বের মহাবিশ্বয় গ্রন্থ আল কোরআন আল কারীম। আজকের এই প্রোগ্রামের নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে তাফসিরুল কোরআন মাহফিল কি কোরআন থেকে তাফসির হবে, তাহলে হক আদায় হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কথা শুনবো কোরআন আল কারীম থেকে, কারণ কোরআন আল কারীম থেকে কথা শুনলে কোনো গুজামিল, কোনো ভুল, কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন। আমি মাজহারুল ইসলামের কথার ভেতরে ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, সংশয় থাকতে পারে, গুজামিল থাকতে পারে, কিন্তু কোরআন এমন একটা কিতাব, নো ডাউট, নো সাসপিশন ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। আল্লাহু আকবার বলবেন না? ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত চ্যালেঞ্জ কার? আরো জোরে বলেন কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভুল তো দূরের কথা, পারলে সন্দেহ করে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আজকে কোরআন আল কারীমের আমরা একটি চমৎকার সূরা 31 নম্বর সূরা সূরাতুল লোকমান থেকে কথা শুনবো। কোন সূরা? লোকমান। এটা 21তম পাড়ায় অবস্থিত। কোরআন আল কারীমের পারা মোট সর্বমোট কয়টি? সূরা মোট কয়টি? 114টি সূরার মধ্যে একটি সূরা সূরাতুল লোকমান। 30তম পাড়ার মধ্যে 30টি পাড়ার মধ্যে 21তম পাড়ায় অবস্থিত এই সূরাতুল লোকমান থেকে কথা শুনবো। আপনারা লোকমান আলাইহিস সালামের নাম শুনছেন না? কারা কারা শুনছেন একটু হাত তোলেন তো। সবাই শুনছেন? ও মাশাআল্লাহ, হাত নামান। তাহলে সূরাতুল লোকমান থেকে আমরা কথা শুনবো। এই লোকমান কার নাম? একজন নবীর নাম, একজন ওয়ালির নাম, সবিজি। লোকমান আল হাকিম আলাইহিস সালাম উনি নবী ছিলেন না, একজন ব্যক্তির নাম, আল্লাহর একজন আবেদ বান্দার নাম। এই লোকমান আল হাকিমের
আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন, এত হিকমাত, প্রজ্ঞা, মেধা, বুদ্ধিমত্তা দিয়েছেন, যার কারণে লোকমান আল হাকিমের নামে স্বতন্ত্র একটা সূরাই আল্লাহ তাআলা কোরআন আল কারীমে নাজিল করে দিয়েছেন। কোরআনে ব্যক্তির নামে সূরা আছে মোট ৮টি। কয়টি? এর মধ্যে নবীর নামে ৬টা, ওলির নামে 2টা। নবীর নামে কয়টা? মেমোরাইজ করে নেন, নোট করে নেন। যাদের খাতা কলম আছে নোট করে নেন, আর তা না হলে মেমোরাইজ করে নেন। আর মোবাইলে যদি নোটবুক থাকে সেখানেও নোট করে নিতে পারেন, কিংবা রেকর্ড করে নিতে পারেন, যাতে করে পরবর্তীতে আলোচনা শুনলে আপনাদের উপকারে আসে। তাহলে লোকমান আল হাকিম আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা নাজিল করবেন। কোরআনে ব্যক্তির নামে সূরা আছে মোট কয়টা? 8টি সূরা। এর মধ্যে 6 জন নবীর নামে আর 2 জন ওয়ালির নামে। 6 জন নবীর নামে হজরতে ইউনুস আলাইহিস সালাম, হজরতে ইউসুফ আলাইহিস সালাম, হজরতে নূহ আলাইহিস সালাম, হজরতে হুদ আলাইহিস সালাম, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। 6 জন নবীর নামে। 2 জন ওয়ালির নামে, একজন মহিলা ওয়ালি হজরতে ঈসা আলাইহিস সালামের মা হজরতে মারিয়াম আলাইহিস সালামের নামে, হজরতে লোকমান আল হাকিম আলাইহিস সালামের নামে। একজন পুরুষ ওয়ালি আর একজন মহিলা ওয়ালি। এই লোকমান আল হাকিম আলাইহিস সালাম একজন আল্লাহর ওয়ালি ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে অনেক মেধা, বুদ্ধিমত্তা, হিকমত, জ্ঞান আর প্রজ্ঞা দিয়েছেন, যার কারণে লোকমান আল হাকিমের তার ছেলেকে যে নসিহতগুলো দিয়েছেন লোকমান আল হাকিম, এগুলো আল্লাহ তাআলার কাছে এত ভাল লাগছে, সরাসরি আল্লাহ তাআলা এই নসিহতগুলো কোরআন আল কারীমে সূরাতুল লোকমানের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমরা যদি যাই আমাদের ছেলেগুলো কোরআনওয়ালা হোক, তাহলে লোকমান আল হাকিমের নসিহতগুলো আপনাদের ছেলেদেরকে শোনাবেন। আমরা যদি যাই আমাদের ছেলে মেয়েরা ইসলামওয়ালা হোক, আল্লাহওয়ালা হোক, তাদের ভেতরে কোরআন থাকুক, তাহলে ছেলেদেরকে কার নসিহত শোনাবেন? লোকমান আল হাকিমের। সুবহানাল্লাহ পড়বেন না? এই লোকমান আল হাকিমের নসিহতগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে যদি শোনাতে পারেন, তাহলে এই ছেলে কখনো টেন্ডারবাজ হবে না, চাঁদাবাজ হবে না, দুর্নীতিবাজ হবে না। এ কথা বলে না কেন? ওই দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাবে না। আর আসতে বলেন ঠিক। এজন্য ছেলেদেরকে মেসেজগুলো দেবেন। ছেলেদেরকে যদি কোরআনের মেসেজগুলো দিতে পারেন, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়া শিখায় দিবে। আল্লাহু আকবার বলেন। এজন্য শেখাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন না শিখান, শুধুমাত্র ইহজগতের যত এলেম আছে সবগুলো তাদেরকে শেখান, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডক্টরেট ডিগ্রি বিদেশ থেকে নিয়ে আসছে, বহু এলেম দুনিয়াবি যত জ্ঞান আছে সব কিছু শিখছে, কিন্তু দেখবেন বড় হয়ে এমন কুলাঙ্গার সন্তান হবে। আফসোস আর পরিতাপের বিষয় হলে এটাই সত্যি, দেখবেন শেষ বয়সে গিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আপনার ইজ্জত সম্মান নষ্ট করে দিবে। ঠিক না বলেন? কারণ তার ভেতরে কোরআনের জ্ঞান নাই। এজন্য কোরআনের জ্ঞান দিবেন সন্তানদের ভেতরে, কোরআনের ইলম শেখাবেন। আর যাই হোক, কখনো আপনার ওপরে চোখে চোখ রেখে কথা বলবে না। ঠিক না বলেন? তাহলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে লোকমান আল হাকিমের এই জ্ঞান, বুদ্ধিমত্তা, হিকমত, এই আশেপাশে কথা বলতেছেন নাকি? ডিস্টার্ব হচ্ছে প্রচুর। আমি বলছিলাম যে আলোচনা ঢুকে গেলে আর এদিক সেদিক যাওয়ার স্লিপ নাই, কোনো সময় নাই, তারপরে কথা বলতেছেন। আমার দিক তাকান, আপনাদের মনোযোগ আছে না গেছে? এদিক তাকান, সবাই হাতগুলো উঠান, সবাই উঠান, এখনো নিচে না কাছে দেখি, উঠান সবাই। মুঠ করেন, ছেড়ে দেন, আবার মুঠ করেন, আবার ছেড়ে দেন। এর ডান হাত বাঁ দিকে নেবেন, বাঁ হাত ডান দিকে নেবেন। নেন সবাই। এবার হাত নামান। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন পাশে প্রচুর শব্দ হচ্ছে, তাই না? আপনাদের কি ডিস্টার্ব হচ্ছে? আপনাদের না হলে আমার হচ্ছে, কারণ আমাদের আলোচনায় ব্যাঘাত ঘটবে, আমরা ভালো করে কথাগুলো শুনতে পারবো না মনোযোগ সহকারে, কারণ কোরআনের ক্লাস শুরু হয়ে গেছে। এই জন্য আমরা মনোযোগভাবে শ্রবণ করতে চাই, আমরাও বলতে চাই। ঠিক কিনা বলেন? তাহলে সূরাতুল লোকমান, লোকমান আল হাকিমকে আল্লাহ তাআলা এত মেধা, বুদ্ধিমত্তা, এত প্রজ্ঞার হিকমত দিয়েছেন,
লোকমান আল হাকিমকে আল্লাহ তাআলা এগুলো দেওয়ার পরে লোকমান আল হাকিম তার ছেলেকে যখন এই নসিহতগুলো করলেন, সরাসরি আল্লাহ তাআলা এগুলো কোরআন আল কারীমে তুলে ধরলেন। লোকমান আল হাকিম ছিলেন একজন কৃতদাস, কালো কুচকুচে ছিল, একজন রাখাল ছিল। কিছু মেষ চড়িয়ে তারপর মান্থলি কি পাইতেন, কিছু টাকা পকেটে ঢুকত, মেষ চড়াতেন। রাখাল ছিলেন, কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, তারপরে ছিলেন কালো কুচকুচে। আপনারা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? কালো কুচকুচে ছিল। ইথিওপিয়া থেকে মদিনায় এসে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বেলাল আল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। যখনই আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, বেলাল তখন থেকে আর মসজিদে নববীতে আজান দেয় নাই। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই মদিনায় রসুল নাই সেই মদিনায় আমি আর বেলাল কখনো আজান দেব না, হিজরত করে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? দেখতে কালো কুচকুচে ছিল। যারা হাজী সাহেব আছেন, আপনারা হজ করতে গেছেন না? হজ করতে গেছেন, হজ করতে যাওয়ার পর আপনারা নাইজেরিয়ান লোকদেরকে দেখছেন না? নাইজেরিয়ান লোকগুলো কালো না সুন্দর? একেবারে কালো, কুচকুচে কালো, নিগ্রু। তো ওদের মতো ছিল লোকমান আল হাকিম, অত্যন্ত কালো লোক ছিলেন, কুচকুচে কালো ছিল, কিন্তু কৃতদাস ছিলেন, রাখাল ছিলেন, কুচকুচে কালো ছিলেন। তারপর আল্লাহ তাআলা তার কথাগুলো কোরআন আল কারীমে তুলে ধরতে কোনো কুণ্ঠাবোধ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে এ থেকে বোঝা যায় ইসলামে কৃষ্ণাঙ্গে আর শ্বেতাঙ্গে কোনো পার্থক্য, কালো সাদায় পার্থক্য, লম্বার খাটোতে পার্থক্য, ধনী গরিবে পার্থক্য। কথা বলেন, আছে নাকি? নেতার কর্মীর মধ্যে কোনো পার্থক্য আছে? ইসলামে পার্থক্য শুধু তাকওয়ায়, ঠিক কিনা বলেন? যার ভেতরে সবচাইতে বেশি তাকওয়া, সেই আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা। এজন্য আমরা কর্মীও হতে চাই না, আমরা নেতাও হতে চাই না, আমরা কোনো কিছু হতে চাই না। সবার আগে আমরা হতে চাই তাকওয়াবান। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কি হতে চাই? আরো জোরে বলেন, কি হতে চাই? তাকওয়াবান হতে চাই। আল্লাহ কবুল করুক আমাদেরকে। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? আপনাদেরকে আরেকটু ডিস্টার্ব দিই, সিট খালি আছে, এটাকে আবার বলা লাগবে যে এখানে আরেকজন বসান। এজন্য প্রিয় ভাইরাম, লোকমান আল হাকিম কৃতদাস ছিলেন। তার কথাগুলো শোনার জন্য প্রত্যেক দিন অনেক মানুষ তার কাছে সন্ধ্যাবেলা ভিড় করত। লোকমানের মনিব দেখি তো অবাক, কি ব্যাপার, আমি মনিব, এই এদিক তাকান। আবার আপনারা এদিক সেদিক তাকাচ্ছেন। লোকমানের মনিব ভাবলো, আমি মনিব, আমার কথাগুলো শোনার জন্য এত মানুষ ভিড় করে না, কিন্তু লোকমানের কথাগুলো শোনার জন্য এত মানুষের ভিড় কেন? কি আছে তার ভেতরে? কি হিকমত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এটা আজকে একটু বাজায় দেখব। আজকে কি দেখব? বাজায় দেখবো, মানে টেস্ট করব। আমরা মাঝে মাঝে বলি না, এই তার ভিতরে কি আছে, আজকে তার একটু বাজায় দেখবো, একটু যাচাই করব, ঠিক কিনা বলেন? লোকমানের মনিব ভাবলেন যে লোকমানের ভেতরে কি হিকমত আছে, কি জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, যার কারণে গোলাম হওয়ার পরও, রাখাল হওয়ার পরও তার কথাগুলো শোনার জন্য এত মানুষ ভিড় করে, লাইন ধরে, সিরিয়াল ধরে। তাকে আজকে কি করব? কথা বলে না, তাকে আজকে কি করব? যাচাই করব, বাজায় দেখব। ইমাম ইবনে জারির আত-তাবারি ওনার তাফসিরে তাবারিতে কোট করেছেন, আমি সেখান থেকে নকল করেছি। লোকমান আল হাকিমের মনিব তাকে ডেকে বললেন, ও লোকমান, ইজবাহ শাতান, একটা ছাগল জবাই করম, ওয়াখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার ছাগলের দুইটা উৎকৃষ্ট সবচাইতে দামি অঙ্গ ছড়ি দিয়ে জবাই করে কেটে নিয়ে আসো। লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন। এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ, জিহ্বার কলব কেটে নিয়ে আসলেন। লোকমানের মনিব আবার লোকমানকে বললেন, ইযহাব ওয়াজবাহ শাদান খরাম, ও লোকমান, যাও আরেকটা ছাগল জবাই করম, ওয়াখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবার ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা দামি অঙ্গ কেটে নিয়ে আসো। লোকমান মনিবের কথা অনুযায়ী আবার ছাগল জবাই করলেন। আবার ছাগল জবাই করে ছাগলের দুইটা
একটা নিকৃষ্ট অঙ্গ জিহ্বার কলব কেটে নিয়ে গেলেন। লোকমানের মনিব দেখে তো অবাক। লোকমানকে বললেন, ও লোকমান, মাহাদায়া লোকমান, ও লোকমান, ঘটনাটা কি? সবচাইতে উৎকৃষ্ট দামি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব কেটে নিয়ে আনলা। সবচাইতে নিকৃষ্ট দামি অঙ্গ কেটে আনতে বললাম, তাও জিহ্বার কলব কেটে নিয়ে আনলা, ঘটনাটা কি? লোকমান বললে, এই জিহ্বাটা এত ভালো, এই জিহ্বার চাইতে ভালো অঙ্গ আর হতে পারে না। যদি জিহ্বা ভালো হয়ে যায় আর জিহ্বা দিয়ে যদি খারাপ অশ্লীল কথাবার্তা বলা হয়, তাহলে এই জিহ্বার চাইতে অশ্লীল নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না। জিহ্বা যদি ভালো হয়, ভালো কথাবার্তা বলে, আল্লাহর জিকির করে, এই লেসানে আল্লাহর জিকির যদি সব সময় থাকে, তাহলে এই জিহ্বার চাইতে ভালো অঙ্গ আর হতে পারে। আর জিহ্বা দিয়ে যদি অপরের শেকায়ত করা হয়, গীবত করা হয়, অপরের সমালোচনা করা হয়, ওই চায়ের স্টলে বসে এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, এই হুজুর ভালো না, ওই হুজুর ভালো না, এই লোকের এটা সমস্যা, ওই নেতার এটা সমস্যা, অশ্লীল গীবত শেকায়ত যদি করা হয়, নিকৃষ্ট কথাবার্তা যদি বলা হয়, তাহলে এই জিহ্বার যে খারাপ অঙ্গ আর হতে পারে না। ঠিক না? এজন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, আমি তোরে জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, মুখ দিলাম, এত সুন্দর করে, এত বডি মেকানিজম করে দিলাম, চমৎকারভাবে বডি এই সেটিংটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য এই জিহ্বাটা আল্লাহ তাআলার কাছে এত দামি। এই যে আপনি যদি একটু রিয়ালাইজ করেন, একটু যদি উপলব্ধি করেন, আল্লাহ তাআলা এই জায়গায় মুখটা সেট করে দিলেন, ভিতরে চিবানোর জন্য দাঁত দিয়ে দিলেন, এখানে গ্রান নেওয়ার জন্য মুখের 1 ইঞ্চি উপরে আল্লাহ তাআলা কত সুন্দর করে নাকটাকে সেট করে দিয়েছেন, তার উপরে চোখগুলো সেট করে দিয়েছেন, 2 সাইডে 2টা কান দিয়ে দিয়েছেন। আমি আপনাদের কাছে বড্ড জানতে ইচ্ছে করে, আল্লাহ যে মুখ আর দাঁত দিলেন এই জায়গায়, গ্রান নেওয়ার জন্য নাক দিলেন, এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে পেছনে পিঠে দিতেন, তাহলে কেমন হতো? কথা বলেন। খারাপ দেখা যেত? খারাপ দেখা গেলে তো ঠিক আছে, কিন্তু আপনি যদি নাকটা যদি এই জায়গায় এখানে না থেকে পেছনে যদি থাকতো, তাহলে দেখা যেত খাবার এনে মুখে আগে খাবার দেওয়া যেত না, কারণ নাক বন্ধ থাকলে ওই খাবার চিবায়া খাইয়াও কোনো মজা পাওয়া যায়? কথা বলেন, যায় নাকি? এজন্য খাবারটা এনে আগে পেছনে গ্রান শুকে তারপর সামনে এনে খাওয়া লাগতো। ঠিক কিনা বলেন? খেতে পারতেন? যাদের নাক বন্ধ থাকে, ঠান্ডা সর্দি, ওরা দেখবেন কি খায় নিজেও বলতে পারে না, খাবারে কোনো স্বাদ থাকে না। ঠিক না? শুধু কি তাই, এই যে দেখার জন্য আল্লাহ তাআলা এখানে চোখগুলো সেট করে দিলেন, এই চোখগুলো যদি এই জায়গায় না দিয়ে পেছনে যদি আল্লাহ তাআলা সেট করে দিতেন, তাহলে দেখা যেত খাবারটা ভালো না মন্দ, খাবারটা ঠিক আছে কিনা, খাবারটা এনে আগে পেছনের চোখকে দেখানো লাগতো, তারপর পিঠে এনে নাককে শোকা লাগতো, নাকে গ্রান শুকে তারপর সামনে এনে খাওয়া লাগতো। ঠিক কিনা বলেন? শুধু কি তাই, এই যে 2 জায়গায় 2 দিকে আল্লাহ তাআলা 2টা কান সেট করে দিলেন, কানগুলো যদি এই জায়গায় সেট না করে আল্লাহ যদি এগুলো বগলের নিচে দিতেন, তাহলে দেখা যেত এইভাবে হাত গুটাই আপনারা কথা শুনবেন। আজকে হাত গুটায় যদি কথা বসতেন, তাহলে কান তো চাপা পড়ে কিচ্ছু শোনা যেত না। ঠিক কিনা বলেন? তাহলে আজকে এই আমি মাঝহারুল ইসলামের কথাগুলো শোনা লাগতো 2 হাত এভাবে উঁচু করে রেখে। ঠিক কিনা বলেন? কত সুন্দর করে আল্লাহ পাক এই বডি মেকানিজম করে দিয়েছেন, বডি সেটিংটা করে দিয়েছেন। এটাও যদি গোলাম উপলব্ধি করে, রিয়ালাইজ করে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবে। ঠিক না? এজন্য আল্লাহ তাআলার এই ওয়ালি বান্দা লোকমান আল হাকিম বললেন, এজন্য এই জিহ্বার চাইতে ভালো অঙ্গ আর হতে পারে না। যদি জিহ্বাটা ভালো হয়ে যায়, আর যদি জিহ্বা খারাপ হয়ে যায়, অশ্লীল কথাবার্তা বলে, গীবত শেকায়ত করে, অপরকে গালমন্দ করে, নিজের বউরে গালমন্দ করে, বউয়ের মা বাপ তুইলা বকা ঝকা করে, এরকম কাপুরুষ আছে না নাই? তাহলে এই জিহ্বার চাইতে খারাপ অঙ্গ আর হতে পারে না। এজন্য প্রিয় ভাই সব, এই যে দেখেন জিহ্বাটা আল্লাহ তাআলা দিলেন, সামান্য একটা চুলও যদি, কত নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ পাক এই জিহ্বাটাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সামান্য একটা চুলও যদি এই জিহ্বার মধ্যে লাগে, তাহলে সেটার উপলব্ধি হয়। ঠিক না? খাবারটা নেবেন, জিহ্বায় লাগার সাথে সাথে খাবারটা, জিহ্বাটা বলে দেয় যে খাবারটা ঠিক আছে কিনা।
100% পিওর কিনা এটা জিহ্বা সাথে সাথে বলে দিতে পারে, ঠিক কিনা বলেন? এবার মনিব লোকমানকে বললেন, ও লোকমান আসলেই তো। ওই ভাই কই যাচ্ছেন? উঠে চলে যাচ্ছে, দেখছেন? 1-2 নাকি ওই রকমই হবে? হ্যাঁ, বোঝে নাই মনে হয়, নতুন না? ও আচ্ছা। এবার লোকমানের মনিব বললেন, ও লোকমান আসলেই তো এই জিহ্বার চাইতে ভালো অঙ্গ আর হতে পারে না, জিহ্বার চাইতে খারাপ অঙ্গ আর হতে পারে না। এবার আল্লাহ তাআলা যে কলবটাকে সেট করে দিলেন, আপনি দেখেন এই কলবের ভেতরটা, কলবটা এত দামি, এত দামি। এই কলবের ভেতরে যদি আল্লাহ তাআলারে বসান, তাহলে এই কলবের চাইতে দামি অঙ্গ আর হতে পারে? আরো জোরে বলেন, পারে নাকি? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবের ভেতরে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ থাকে, তাহলে কলবের চাইতে দামি অঙ্গ আর হতে পারে? আসতে বলবেন না, পারে? আর যদি কলবের ভেতরে আল্লাহরে না বসাইয়া ওই ভণ্ড বাবারে নিয়ে আসেন, ওই আয়না বসান, তাহলে ঝামেলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এজন্য আমরা কলবের ভেতরে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার জিকির বসাতে চাই, আল্লাহরে বসাতে চাই, কারণ এই কলবটাকে কোনো কিছুই প্রশান্তি দিতে পারে না আল্লাহর জিকির ছাড়া। এজন্য আমার ভাইয়েরাম, লোকমান আল হাকিমের মনিব লোকমানকে বললেন, আসলেই তো এই জিহ্বার কলবের চাইতে ভালো অঙ্গ আর হতে পারে না যদি এগুলো ভালো হয়। আর জিহ্বা দ্বারা যদি অশ্লীল কথাবার্তা বলা হয়, কলবের ভেতরে যদি আল্লাহ ছাড়া কোনো ভণ্ড কাউরে নিয়ে আসা হয়, তাহলে এই জিহ্বার কলবের চাইতেও খারাপ অঙ্গ হতে পারে না। এবার লোকমানের মনিব বললেন, ও লোকমান আসলেই তো ঠিক বলেছিস, যা আজকে থেকে তোরে আজাদ করে দিলাম, আর রাখালগিরি করা লাগবে না। আজকে থেকে তুই মানুষের মাঝে তোর জ্ঞান বিলিয়ে বেড়া। আজকে থেকে আর আজাদগিরি করা, গোলামগিরি করা লাগবে না, রাখালগিরি করা লাগবে না। আজকে থেকে তুই কি আজাদ, মুক্ত। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য লোকমান আল হাকিমকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছেন, এত বুদ্ধিমত্তা দিয়েছেন, এত প্রজ্ঞা দিয়েছেন, এত হিকমাত দিয়েছেন, যার কারণে কোরআন আল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ বললেন, ও লোকমান, তোরে আমি হিকমাত দিলাম, মেধা দিলাম, বুদ্ধিমত্তা দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে কি দিয়েছি? হিকমাত দিয়েছি। মনোযোগ আছে না গেছে আপনাদের? আমার দিক আছে তো ইনশাআল্লাহ? এদিক তাকান, আমার দিকে অ্যাটাচমেন্ট বাড়ান। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে হিকমাত দিয়েছি। হিকমাত শব্দটার সাথে আপনার পরিচিত নাম? মাঝে মাঝে আমরা বলি না, কথা বললে কিন্তু হিকমাতের সাথে বলিস, বলি কি বলি না? আমরা মাঝে মাঝে বলি, এই কথা বললে কিন্তু হিকমাতের সাথে বলিস, তা না হলে কিন্তু ওবায়দুল কাদেরের মতো ধরা খেয়ে যাবি। ঠিক, আরো আসতে বলেন। তাহলে হিকমাত শব্দটার সাথে আমরা পরিচিত না? আল্লাহ তাআলা লোকমান আল হাকিমকেও বললেন, ও লোকমান, হিকমাত দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, হিকমাত দিয়েছি, আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা কার? আসতে বলবেন না, কার? শুকরিয়া করলে নেয়ামতের বাড়ি দ্বারা বাড়িয়ে দেন কে? আর যদি না শুকরিয়া করো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তাহলে আমার আযাব বড় কঠিন, আমার পাকড়াও বড় কঠিন, ঠিক না? লোকমান, হিকমত দিয়েছি, আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করো। আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তাহলে আমার পাকড়াও বড় কি? কঠিন। আমি আল্লাহ ধরি না, কিন্তু যখন ধরি তখন আর ছাড়ি না। আমি ছাড় দেই, ছেড়ে দেই, কিন্তু যখন ধরি তখন আর ছাড়ি না, ঠিক কেনা বলেন? আমি আল্লাহ ফেরাউনরে ছেড়ে দিয়ে রেখেছি, কিন্তু যখন ধরেছি তখন আর ছাড় দেই নাই, পানির মধ্যে চুবায় মেরেছি। কথা বলে না কেন? আমি আল্লাহ নমরুদরে ধরি না, এই ছাড় দিয়েছি, কিন্তু যখন ধরেছি জুতা পেটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছি। আমি আল্লাহ ধরি না, কিন্তু যখন ধরি
তখন ছাড় দেই না। সাদ্দাতকে দুনিয়া থেকে বিদায় করেছি, আব্রাহাকে যখন ধরেছি বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছি। আমি আল্লাহ ধরি না, কিন্তু যারে ধরি দিল্লি পর্যন্ত পাঠিয়ে ছাড়ি। পাশের দেশে যে ভাড়াটিয়া টাকা লাগে, কথা বলেন না কেন? এজন্য আমি আল্লাহ ধরি না, কিন্তু যখন ধরি তখন আর আসতে বলবেন না, তখন আর। এই জন্য মনে রাখবেন, ভারতকে খুশি করার জন্য ভারতের প্রেসক্রিপশনে আমাদের কিংবদন্তি কোরআনের খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য তাদেরকে বলতে চাই, আপনি আপনার বাবার হত্যার বিচার 50 বছর পরে করেছেন, কিন্তু এই 20 কোটি মানুষ আল্লামা সাইদির বিচার এই বাংলার জমিনে একদিন করবেই করবেই করবেই। একটাকেও ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এজন্য যারা দিল্লিতে বসে এই বাংলায় দিল্লির গুটি চালতে চায়, গুজরাটে বসে যারা এই বাংলায় গুজরাটের গুটি চালতে চায়, তাদেরকে বলতে চাই, এই বাংলা এটা দিল্লির নয়, এটা গুজরাটের নয়, এটা রবীন্দ্রনাথের নয়, এটা কাজী নজরুলের বাংলা, ঠিক কিনা বলেন? যারা ক্ষমতায় টিকে থাকার জন্য, যাদের নেশা ছিল মানুষ খুন করা, ক্ষমতায় টিকে থাকার জন্য যাদের নেশাই ছিল মানুষকে আয়না করে বন্দি করে রাখা, আজকে তারা ক্ষমতাচ্যুত হয়ে তারা চোখে মুখে কিচ্ছু দেখে না। এজন্য দিল্লিতে বসে গুটি চালতে চায়। তাদেরকে ভালো করে স্মরণ করিয়ে দিতে চাই, যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই বাংলায় এসে দেখান। এই বাংলার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি আপনাদেরকে ছাড় দিবে না। 50 বছর পরে আপনার বাবার বিচার হতে পারলে এই বাংলাতে যতটা খুন হয়েছে, যতটা মানুষ গুম হয়েছে, প্রত্যেকের বিদায়, প্রত্যেকের হত্যার বিচার এই বাংলার জমিনে হবেই হবেই হবে। কাউকেও ছাড় দেয়া হবে? আরো জোরে বলেন, হবে নাকি? এটা শাহজালালের বাংলা, এটা শাহপরানের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা কাজী নজরুলের জমিন। এই বাংলায় কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। এজন্য প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বললেন আনিশকুরুলিল্লাহ, শুকরিয়া করম। যদি শুকরিয়া করো নিয়ামতের বাড়ি দ্বারা বাড়িয়ে দেব, আর যদি না শুকরিয়া করো ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও এমন কঠিন, আমার ধরা এমন কঠিন, আমি যখন ধরব ভিটে মাটা করে ছাড়বো, পাশের দেশে যে ভাড়াটিয়া থাকা লাগবে। এজন্য আল্লাহ তাআলা লোকমান আল হাকিমকে বললেন, ও লোকমান, তুমি যে শুকরিয়া করবা, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তুমি যে শুকরিয়া করবা মনে রাখবা, এটা শুকরিয়া করলে আল্লাহর লাভ হয় না, শুকরিয়া করলে নিজেরই লাভ, ঠিক না বলেন? আপনি যখন শুকরিয়া করবেন, এই শুকরিয়া করলে লাভ কি আল্লাহর না আপনার? আরো জোরে বলেন, কার? ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ কারো শুকরিয়া আর কারো প্রশংসার ধার ধারে না, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর সব মানুষগুলো যদি কিয়ামত অবধি আল্লাহর শুকরিয়া আদায় করে, সিজদায় কপাল ঠেকায়া কপালে দাগ তুইলা ফেলে, তারপরে কি আল্লাহর মর্যাদার কোনো অংশ বেড়ে যাবে নাকি? আর যদি সারা পৃথিবীর সব মানুষগুলো যদি আল্লাহর শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়, আল্লাহর শুকরিয়া আদায় প্রশংসা করা এগুলো যদি ছেড়ে দেয়, তারপরও কি আল্লাহর কোনো মর্যাদা, কোনো ইজ্জত এগুলো কমে যাবে নাকি? কথা বলেন, কমে যাবে? কমে যাবে না। কারণ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, শুধুমাত্র যে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে বিষয়টা এরকম নয়, ফেরেশতারাও আল্লাহর শুকরিয়া আদায় করে, ফেরেশতারাও আসমানে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে, ঠিক কিনা বলেন? নবীজি মেরাজ থেকে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, আসার পর সাহাবীরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি মেরাজে গিয়ে কি দেখেছেন? নবীজি বলেছেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আমি যা শুনেছি তোমরা তা শোনো না, কিয়ামত অবধি সেটা শুনবাও
সাহাবীরা প্রশ্ন করলেন, কি সেটা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, আমি মেরাজে গিয়ে এমন দৃশ্য দেখেছি, আমি দেখলাম এই আসমানের ভেতরে 4 আঙ্গুল পরিমাণও জায়গা বাকি নাই যেখানে ফেরেশতারা আল্লাহর জিকির করে না। আসমানের আমি এত কাঁপুনি দেখলাম, দেখার পরে এই কাঁপুনি দেখার পরে আমার প্রশ্ন জাগলো, তারপরে কারণ আমি খুঁজতে লাগলাম, তারপর দেখলাম পুরো আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণও জায়গা বাকি নাই যেখানে আল্লাহর ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিবদের 1000 বছর আগে এটা বলে গিয়েছেন। আজকের বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা তারা আবিষ্কার করেছে, আসমানে তারা পেয়েছে যে আসমানে ফেরেশতাদের জিকিরের শব্দ শোনা যায়। আমি আজকে মাত্র দেখলাম ইউনিভার্স টু রিসার্চ, সেখানে একেবারে রিসার্চ করে তারা গবেষণা করে তারা সেটা বের করেছে যে আসমানের মধ্যে ফেরেশতাদের জিকিরের শব্দ শোনা যায়। এতদিন নাসার বিজ্ঞানীরা এতদিন বলেছে যে মহাশূন্যে, এতদিন তারা বলেছে যে মহাশূন্যে এটা ভাসমান, নিঃশব্দে কোনো আওয়াজ নাই সেখানে, কিন্তু তারা আজকে বলতে বাধ্য হচ্ছে যে মহাশূন্যে এটা ভাসমান থাকলেও আসলেই সেখানে কি আছে, এক এক রকম শব্দ পাওয়া যাচ্ছে। এবং তারা আবিষ্কার করে সেখানে ভালো করে এটা রেকর্ডও করে নিয়েছেন যে জিকিরের শব্দগুলো কেমন হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বলতে চাই, আজকের বিজ্ঞানীরা অনেক কিছু তারা আবিষ্কার করছে কিংবা করতে পারে না এখনো পর্যন্ত, কিন্তু 1000 বছর আগে আজকের বিজ্ঞানী যেটা বলছে, যেটা আবিষ্কার করেছে কিংবা সামনে করবে, 1500 বছর আগে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কোরআন আল কারীমে এগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য প্রিয় ভাইরাম, শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা শুধুমাত্র মানুষ করে বিষয়টা এরকম নয়, ফেরেশতারাও আল্লাহর প্রশংসা করে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা লোকমান আল হাকিমকে বললেন, ও লোকমান, হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, মেধা দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি, আনিশকুরুলিল্লাহ, শুকরিয়া করবা কার? যদি শুকরিয়া করো তাহলে তোমার নিজের লাভ নিজের জন্য করো, কারণ তুমি যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, কিংবা যদি শুকরিয়া করো এতে আল্লাহর কোনো লাভ হয় না। আল্লাহ কারো শুকরিয়া প্রশংসার ধার ধারে? কথা বলেন, আল্লাহ কি কারো প্রতি মুখাপেক্ষী নাকি? আল্লাহ কি আপনার দিকে তাকায় আছেন নাকি আপনি শুকরিয়া করবেন? এরকম নাকি? এজন্য আমার ভাইয়েরাম, এবার লোকমান আল হাকিম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছেন এগুলো আবার শুরু হয়ে যাবে। লোকমান আল হাকিম তার ছেলেকে প্রথম যে উপদেশটা দিয়েছেন, লোকমান আল হাকিম তার ছেলেকে বলেছেন, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা এটা খুব সুন্দর চমৎকারভাবে তুলে ধরেছেন। লোকমান আল হাকিম তার ছেলেকে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বললেন, ও নবী, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি লোকমান তার ছেলেকে বলেছে, ইয়া বুনাইয়া, লোকমান তার ছেলেকে নসিহত করেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের সন্তান। তাফসীরের কিতাবগুলো আমি ঘেটে দেখলাম, সেখানে রিসার্চ করে আমি দেখলাম লোকমান আল হাকিম তার ছেলেকে যে উপদেশ দিচ্ছেন, ওয়া হুয়া ইয়াইজুহু, কত সুন্দর উপদেশ হতে পারে। বাবা তার সন্তানকে যেমন করে আদর করে নসিহত শোনায়, বুকে টেনে নিয়ে কপালে চুম্বন করে মাথায় হাত বুলায়া দিয়ে কত সুন্দর বাবা বলে শোনা বলে কত সুন্দর করে নসিহত শোনায়, ঠিক তদ্রুপ লোকমান তার ছেলেকে বুকে জড়ায়া ধরে কপালে চুম্বন করে মাথায় হাত বুলিয়ে দিয়ে লোকমান বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করো। আরো জোরে বলেন, আল্লাহর সাথে কাউরে শরীক করো। আলহামদুলিল্লাহ, কুতুব দিয়াতে আল্লাহর সাথে শরীক করে এরকম বান্দা নাই বললেই চলে। ঠিক কিনা বলেন? আছে নাকি? আল্লাহর সাথে শরীক করে এরকম বান্দা আছে? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে নাই। সামনে ওয়াজ আসতেছে, তারপর দেখবেন যে আসলে আছে কিনা। যদি না থাকে তাহলে তো ওয়েল এন্ড গুড, আলহামদুলিল্লাহ। আর যদি থেকে থাকে তাহলে আমরা এগুলো রিকভার করব, রিপেয়ার করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নেব, আল্লাহ যেন কবুল করে। পড়ে না আমিন। লোকমান আল হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, 1 নাম্বার, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করো। জরুরি কথা তো আগে বলতে হয়, এজন্য আগে বলতেছি, আপনারা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে শরীক করা, অংশীদার স্থাপন করা, এই যে শিরকের ওয়াজ,
আমরা যারা একেবারে মেধা শূন্য, যারা আমরা পড়ালেখা করি নাই ভালো করে, আমরা তারাও এই শিরকের ব্যাপারে ন্যূনতম আমাদের ধারণা আছে, ঠিক কিনা বলেন? এবার ভালো করে আসেন, শিরিক এটা এমন ভয়াবহ একটা পাপ, কোনো বান্দা যখন শিরিক করে আল্লাহ তাআলার সাথে সরাসরি অংশীদার স্থাপন করে, আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নেয়, ঠিক কিনা বলেন? এই গুনাহ আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করে না। যারা শিরিকের গুনাহ, শিরিকের নোংরামি, শিরিকের জীবাণু নিয়ে ইন্তেকাল করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে চ্যাংগলা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই শিরিক এটা এমন একটা ভয়াবহ অপরাধ। এই শিরিকের প্রধানতম শাখা এটা দুই দিকে চলে গেছে। একটা হচ্ছে শিরিকে আকবার, আর একটা হচ্ছে শিরিকে আসগর। একটার নাম কি? শিরিকে আকবর। এই শিরিকে আকবর এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ, বড় শিরিক। শিরিকে আকবর যখন কোনো বান্দা করে, তার নামটা ইমানদার তো দূরের কথা, মুসলমানের তালিকায়ও থাকে। আর শিরিকে আসগার যখন কোনো বান্দা করে, ছোট শিরিক, সে মুসলিম হয় না, মুশরিক হয় না, কিন্তু শিরিকে আসগার ছোট শিরিক করলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। এটাও যেন তেন কোনো গুনাহ না, যেই গুনাহ তাওবা ছাড়া মাফ হয়। আসতে বলবেন না, মাফ হয়। শিরিকে আসগার, ছোট শিরিক। এবার আসেন, বড় শিরিক আর ছোট শিরিক আমরা কোঠার মধ্যে আছি? যদি না থাকি তাহলে ওয়েল এন্ড গুড, কি আলহামদুলিল্লাহ। আর যদি থেকে থাকি তাহলে কি করতে হবে? রিকভার করতে হবে, রিপেয়ার করতে হবে, এগুলো পরিত্যাগ বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? শিরিকে আকবরের মধ্যে এটার শাখা আবার তিন দিকে ছড়ে গিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আশরিকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর ইবাদতে শিরিক করা, আল্লাহর নামে শিরিক করা। শিরিকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর নামে শিরিক করা। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ বলে তুই বড় খোদা না, তুই বড় হুদা, ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার আশরিকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর নামে কেউ যদি শিরিক করে তাহলে সে মুসলমান থাকে, তার নামটা সরাসরি মুশরিকদের তালিকায় উঠায় দেন কে? আসতে বলবেন না, কে? দুই নাম্বার হচ্ছে শিরকু ফিল উবুদিয়্যাহ, আল্লাহর ইবাদতে শিরিক করা। মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়ে, কপাল ঠেকায়া সিজদা দেয়, তাহাজ্জুদ মিস করে না। কিন্তু এমন অনেক বান্দা দেখা যায় মসজিদে সিজদা দেয় ঠিক, মাজারে গিয়ে আবার বাবার দরবারে সিজদা দেয়, আছে না? না, মসজিদে যে বাবারে সিজদা দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদে যে আল্লাহরে সিজদা দেয়, আবার দেখা যায় বাবার দরবারে যে মাজারে গিয়ে আবার সিজদা দেয় কপাল ঠেকায়া। ছেলে লাগবে, মেয়ে লাগবে, আল্লাহর কাছে না চেয়ে কার কাছে চায়? আরো জোরে বলবেন না, কার কাছে চায়? বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, টাকা দেয় তো দেয়, আবার স্বর্ণ অলংকারও দিয়ে আসে। আসতে বলবেন না, ঠিক কিনা? ওই শুধু কি স্বর্ণ অলংকার নাকি? ওই বললে হয়তো কষ্ট পাবেন, আফসোস আর পরিতাপের বিষয়, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বহু দেখেছি, শুধুমাত্র মাজারে গিয়ে স্বর্ণ অলংকার, টাকা পয়সাও দেয় না, বলে হুজুর আমার ছেলে মেয়ে হয় না, আমার বিবির একটু ঝাড়ায়া দেন। কথা বলে না কেন? এমন ঝাড়ান ঝাড়ায় শেষ পর্যন্ত বিবি ইজ্জত হারা হয়ে আসতে হয়। আসতে বলেন কেন? এজন্য যারা মাজারে গিয়ে বাবার কাছে সিজদা দেয়, বাবার কাছে ছেলে মেয়ে চায়, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কিয়ামত অবধি যদি ছেলে মেয়ে না হয়, বাবার কাছে চাইলে কি হবে নাকি? কারণ বাবা কি কোনো কিছু দিতে পারে নাকি? কবরের মানুষ সে আমাদের মতোই, ঠিক কিনা বলেন? কবরে যারা শুয়ে আছে তারা তো আমাদের মতো মানুষ, তারা বিপদে আছে, তারা আমাদের কাছে দোয়া চায় যে আমাদের জন্য কিছু একটু দোয়া করেন, আমাদের জন্য কিছু একটু দোয়া করেন। সাগরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায়, কবরে মৃত ব্যক্তি তেমন অসহায়, ঠিক কিনা বলেন? কবরে আমল ছাড়া কারো রেহাই পাওয়া যাবে? আসতে বলবেন না, যাবে? যাবে।
এজন্য আপনি কবর জিয়ারত করতে পারেন, সওয়াব রেসানি করতে পারেন, এটা ঠিক আছে। আব্বা আম্মার জন্য দোহাত তোলে আপনি দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা বলে দোয়া করতে পারেন। কিন্তু মাজারে যে, কবরে যে সারা সিজদা দেয়, এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে? আসতে বলবেন না, হতে পারে। তাইলে আজকে থেকে আমরা এই ভণ্ডামির সাথে আসি? আরো জোরে কথা বলেন, আসি নাকি? তাহলে 2 নাম্বার হচ্ছে শিরকু ফিল উবুদিয়্যা, আল্লাহর ইবাদতে শিরিক করা। যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহর ইবাদতে শরীক করবে, সব কিছু আল্লাহ তাআলা ছেড়ে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে? আসতে বলবেন না, করবে নাকি? তাহলে 2 নম্বরে আমরা শুনলাম আর শিরকে আকবরের প্রকার, যেটা শিরকে আকবরের 3 প্রকার, 3 দিকে ছড়িয়ে গিয়েছে। একটা হচ্ছে শিরকু ফির রুবুবিয়্যা, আল্লাহর নামে শিরিক করা। আরেকটা হচ্ছে শিরকু ফিল উবুদিয়্যা, আল্লাহর ইবাদতে শিরিক করা। এবার 3 নম্বরে আসে না শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। ভালো আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 3 নম্বরে হচ্ছে শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। চেয়ারম্যান সাহেব না, মাশাআল্লাহ আসছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি যেন চেয়ারম্যান সাহেব আইসা বসে, আলহামদুলিল্লাহ আসছেন। আপনারা খুশি না? এখন তো একটু সুন্দর দেখা যায়, কি বলেন? ঠিক আছে। তাহলে 3 নাম্বার হচ্ছে কি শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম অন্য কারো নামের সাথে লাগানো। মনোযোগ আছে না গেছে আপনাদের? এদিক তাকা। আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সিফাতি নাম অন্য কারো নামের সাথে লাগানো। ভালো করে বোঝেন, গাউস আল আজম একসাথে হলে গাউসুল আজম, একসাথে হলে কি গাউসুল আজম। এর বাংলা যদি করেন, এটার অর্থ হচ্ছে জগতের বাদশা, জগতের বাদশা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা জ্ঞানবান মানুষ, বুঝবান মানুষ, চিল্লায়া জোরে সকলে আওয়াজ করে বলেন তো, জগতের বাদশাকে? আর জোরে বলেন, কে? তাহলে গাউসুল আজম এটা সিফাত কার? আল্লাহর না মানুষের? আরো জোরে বলেন, আল্লাহর না মানুষের? গাউসুল আজম জগতের বাদশাকে। তাহলে সিফাত কার এটা? আল্লাহর সিফাত। এখন এই আল্লাহর সিফাত আপনি যদি কোনো পীরের নামের আগে লাগান, তাহলে এটা কি হবে? শিরিক। যেন তেন কোনো শিরিক না, এটা শিরকে আকবার। যে শিরিক করলে ইমানদার মুসলমান, ইমানদার তো দূরের কথা, মুসলমানই থাকে না, মুশরিকদের তালিকায় তার নামটা উঠে যায়। ঠিক কিনা বলেন? এজন্য অনেকে দেখবেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ইসলামের জন্য এত স্যাক্রিফাইস করেছেন, এত বীর মুজাহিদ সাহাবী, এত বীর মুজাহিদ ছিলেন, যিনি একাই হিন্দুস্তানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম কায়েম করেছেন। ঠিক কিনা বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা কোরবানি করেছেন। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে ভণ্ডামি করতে, যে ভণ্ডামি করতে করতে ওনাদের নামের আগেও গাউসুল আজম লাগায় আছে। না না, এটা শিরক। ওনাদের সাথে জুলুম হয়, আছে বলেন না কেন? ঠিক কিনা? ওনাদের সাথে কি হয়? জুলুম হয়। ওনারা কি কেউ বলছেন যে আমাদের নামের আগে গাউসুল আজম লাগাও? কারণ গাউসুল আজম এটা কার সিফাত? আসতে বলবেন না, কার? এজন্য এটা যখন কোনো দুনিয়াতে কারোর নামের আগে লাগানো হয়, কোনো পীরের নামের আগে লাগানো হয়, ভক্তি করতে করতে ওই ধান্দামি করার জন্য, পকেটে কিছু ঢোকানোর জন্য, যারা ভণ্ডামি করতে করতে ওনাদের নামের আগে গাউসুল আজম লাগায়, এটা স্পষ্ট শিরিক, সে মুশরিক হয়ে যায়। এটা তাদের সাথে জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? তাইলে আমরা শিরকে আকবরের যে 3টা প্রকার পেলাম, 1 নাম্বার হচ্ছে শিরকু ফির রুবুবিয়্যা, আল্লাহর নামে শিরিক করা। 2 নাম্বার হচ্ছে শিরকু ফিল উবুদিয়্যা, আল্লাহর ইবাদতে শিরিক করা। 3 নাম্বার হচ্ছে শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সিফাতি নাম অন্য কারো নামের সাথে লাগানো। কারো নাম হচ্ছে খালেক, শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। এবার আপনি যদি তাকে বলেন খালেক, এটা কি হবে? শিরিক হবে। কারণ খালেক কারো নাম হতে পারে, খালেক নামের আগে লাগাতে হবে আব্দুল, যোগ করতে হবে আব্দুল খালেক, মানে কি? সৃষ্টিকর্তার বান্দা। কারো নাম যদি হয় মালেক, মালিক, তাকে যদি মালিক বলে ডাকেন, এটা আল্লাহর সিফাতি নাম, তাহলে কি হবে? কথা বলে না, শিরিক হবে। তাহলে এই নামের আগে কি যোগ করতে হবে? আব্দুল যোগ করতে হবে। এটা আমাদের অজানা আসলে। আব্দুল যোগ করলে আব্দুল মালিক, তখন কি? মালিকের বান্দা। কারো নাম হচ্ছে রাজ্জাক, এটা আল্লাহর সিফাতি নাম।
এবার আপনি তাকে যদি রাজ্জাক বলে ডাকেন তাহলে কি হয়ে যাবে? রিজিক দাতা। কেউ কি রিজিক দাতা হতে পারে? রিজিক দাতার বান্দা হতে পারে। এজন্য লাগতে হবে কি? আব্দুর রাজ্জাক, রিজিক দাতার বান্দা। এজন্য আল্লাহর যত সিফাতি নাম আছে, কারো নাম যদি থেকে থাকে এই নামগুলোর আগে আব্দুল যোগ করতে হবে। আব্দুল কুদ্দুস, আব্দুল বারেক, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক। চিল্লায় বলেন ঠিক কিনা? তাইলে আমরা শিরকে আকবরের প্রকার কয়টা পেলাম? আরো জোরে বলেন কয়টা? এবার আসেন শিরকে আসগার, ছোট শিরিক, যেটা করলে মুশরিক হয় না, অমুসলিম হয় না, বেঈমান হয় না, কিন্তু কবিরা গুনাহ হয়। যেই গুনাহ তওবা ছাড়া মাফ হয়। আসতে বলবেন না, হয় নাকি? এবার ছোট শিরিকের মধ্যে আসেন। এক নাম্বার হচ্ছে রিয়া। এক নাম্বার কি? লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো নামাজ পড়া, লোক দেখানো দান করা, লোক দেখানো যাকাত দেয়া। এই রিয়া, লোক দেখানো। অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে লোকেরা তারা নামাজি বলবে, মুসল্লি বলবে, ঠিক কিনা বলেন? অনেকে আছে দান করে লোকেরা তারা দানবীর বলবে। অনেকে আছে যাকাত দেয় লোকেরা তারে মুজাক্কি বলবে। অনেকে আছে হজ করে আসার পর নামের আগে হাজি লেখায় না, না লাগানোর কারণে সে চিত্তা যায়। এরকম আছে না? না, লোক দেখানো যারা ইবাদত করবে, নবীজি বলেছেন আমার ইন্তেকালের পর আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি যেটা ভয় করি সেটা হচ্ছে লোক দেখানো কাজ করা। লোক দেখানো কি কাজ করা? আপনি যখন লোক দেখানো নামাজ পড়বেন, লোক দেখানো হজ করবেন, লোক দেখানো দান করবেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন বিশাল আমল নামা নিয়ে দাঁড়াবেন, আল্লাহ বলবে আজকে আমার কাছে তোমার কোনো ফলাফল নাই, কোনো কিছু নাই, প্রাপ্তি নাই, সব ফলাফল তুমি দুনিয়াতে পেয়ে গেছো। দুনিয়াতে নামাজ পড়েছো, লোকেরা নামাজি বলবে লোক দেখানোর জন্য এই কাজ করেছো, লোকেরা তোমাকে দানবীর বলবে। হজ করেছ, লোকেরা তোমাকে হাজি সাহেব বলবে। যাও আজকে আমার কাছে তুমি শূন্য হাতে ফিরে যাও, সব দুনিয়াতে পেয়ে গেছো। এজন্য আল্লাহ যেন আমাদেরকে রিয়া মুক্ত, লোক দেখানো ইবাদত মুক্ত, আমরা যেন ইখলাসের সাথে আমানতদারিতার সাথে আমরা ইবাদত করতে পারি। আল্লাহ তাওফিক দান করুক। পড়ে না আমিন? আসতে বলবেন না, পড়ে না আমিন? এজন্য আমার ভাইয়েরাম, এবার 2 নম্বরে আসেন। 2 নম্বরে ছোট শিরিকের মধ্যে হচ্ছে তিয়ারাম। আমরা মাঝে মাঝে বলি এই যে শুভ অশুভ, কুলক্ষণে অলক্ষণে, আমরা মাঝে মাঝে এমন কাউকে বলি তুই একটা কুফা, তুই একটা কুলক্ষণে, তুই আসছস দেখে এটা হইছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কল্যাণ অকল্যাণের মালিক যিনি তিনি কে? তাইলে শিরকে আসগরের প্রথম নাম্বার হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত করা। এরপরে আসেন 2 নাম্বার হচ্ছে তিয়ারা, শুভ অশুভ, কুলক্ষণে অলক্ষণে, কুফা, এটাও ছোট শিরিক, ঠিক কিনা বলেন? 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, কসম কাটা, বলে হারাম এটা আমি করি নাই। এরকম আছে না নাই? বলে মায়ের কসম এটা আমি করি নাই, মায়ের দুধের কসম, এগুলো বলে কি বলে না? শুধু কি তাই বলে বউয়ের কসম এটা আমি করি নাই, এ কথা বলে না কেন? আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে শপথ করা হয়, কসম করা হয়, এটা শিরকে আসগর, ছোট শিরিক, কবিরা গুনাহ হয়, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয়। আসতে বলবেন না, মাফ হয়। আপনারা কি ঘুমাই গেছেন নাকি? ঝিমাইতেছেন? তাহলে রেসপন্স নাই যে? আপনাদের মনোযোগ চলে গেছে মনে হয়। আলোচনাকে আমি ছেড়ে দিব, ফিনিশিং করব, এন্ডিং টানবো? আপনাদের কষ্ট হচ্ছে? ঠান্ডা লাগতেছে? শেষ পর্যন্ত থাকতে পারবেন না? হাত তোলেন কারা কারা, দেখি একটু হাত তোলেন। মুঠ করেন হাতগুলো, আবার ছেড়ে দেন, মুঠ করেন, আবার ছেড়ে দেন, হাত নামান। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন? এবার আসেন শিরকে আসগরের 4 নাম্বার প্রকার, সেটা হচ্ছে ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া। কার কাছে যাওয়া? গণকের কাছে গিয়ে গণক নাকি হাতের রাশি দেখে, এই যে রেখা আছে দেখে দেখে নাকি সব বলে দেয়। আচ্ছা বলেন, গণক যদি হাতের রেখা দেখে সব বলে,
বউ আর জামাই, স্বামী আর স্ত্রী গণকের কাছে গেছে। এবার গণক স্বামীর হাতের রেখা দেখা বলে, হায় হায়, কপালে তো 4টা বিয়া ছাড়া উপায় নাই। আচ্ছা বলেন তো, এবার বেচারা যে ও বউরে নিয়ে গেছে, আর কি তার বাসায় জায়গা হবে? এ কথা বলে না কেন? আবার যুবক গেছে, হাতের রেখা দেখায় আবার যুবক। এবার গণক হাতের রেখা দেখে বলে, হায় হায়, কপালে তো বিয়াই নাই। এরকম আছে না নাই? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে হাতের রেখা দেখে দেখে গণক হাতের রেখা দেখে গণনা করে বলে দেয়, যার হাত নাই তার কপালে কি বিয়া নাই? বাংলাদেশে এরকম অনেক আল্লাহর বান্দা আছে না, যার 2 হাত নাই, কিন্তু সে বিয়া করছে কি করছে না? তার মানে ঝামেলা আছে না নাই? এই জন্য গণকের কাছে যখন যাবেন, যাওয়ার পর কথা নাই বার্তা নাই, গণকরে কষাইয়া কি দিবেন? থাপ্পড় দিবেন। গণক যদি রেগে যায় তাহলে বলবেন যে, আমি যে থাপ্পড় দিব, তুমি তো হাতের রেখা দেখে ভবিষ্যৎ বলে দিতে পারো। আমি যে থাপ্পড় দিব এটা তো তোমার আগে জানার কথা, তার মানে আমাকে দেখে দৌড় দেওয়ার কথা ছিল। কথা বলে না কেন? তার মানে ঝামেলা আছে না নাই? নবীজি বলেছেন, কেউ যখন গণকের কাছে গিয়ে হাত দেখায়, গণক যখন হাতের রেখা দেখে গণনা করে বলে দেয়, এই যে বলছে, কেউ যখন শুধুমাত্র গণকের কাছে হাতটা দেখাইছে, দেখানোর সাথে সাথেই তার 40 দিনের নামাজ বাতিল করে দেয় কে? আপনি হাত দেখাইছেন, গণক কি বলছে সেটা আপনি বিশ্বাসও করেন নাই, শুধুমাত্র কি দেখাইছেন? হাত দেখাইছেন। এটা দেখানোর সাথে সাথে আপনার 40 দিনের নামাজগুলো বাতিল করে দেয় কে? আর যদি বিশ্বাস করেন গণক যেটা বলছে, তাহলে সাথে সাথে মুশরিকের তালিকায় নামটা উঠে যায়, বেঈমান হয়ে যায়। আবার ইমাম নবায়ন করে, ইমান নবায়ন করতে হয় নতুন করে। এবার আসেন শিরকে আসগারের আরেক প্রকার, সেটা হচ্ছে আমাদের যখন দাঁত পড়ে যায়, তখন এই দাঁতটা কাউরে দেখায় না, বলে কাউরে দেখানো যাবে না। দাঁতটা কোথায় নিয়ে যায়? কথা বলেন। দাঁত যখন পড়ে যায়, দাঁত পড়ে না ছোট বাচ্চাদের, কোথায় যায় দাঁতটা নিয়ে? বলে না যে এই গিয়ে বলে যে, ইঁদুর মামা, ইঁদুর মামা, আমার মোটা দাঁত নিয়া। এগুলো আপনাদের এলাকায় বলে? বলে বলে আচ্ছা বলেন তো, ইঁদুর কি দাঁত দিতে পারে? তাহলে এটা কি শিরকে আসগার, ছোট শিরিক। কেউ যখন এই ছোট শিরিক করবে, সাথে সাথে কবিরা গুনাহ হয়ে যাবে। শুধু কি তাই, আবার বাচ্চাদের কপালে টিপ দেয়, কালো টিপ। এগুলো আছে না নাই? বলে কালো টিপ দিলে নাকি বাচ্চাদের বদ নজর থেকে হেফাজত থাকে। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একটা সুদর্শন বাচ্চা, সুন্দর চেহারা, সুন্দর, আল্লাহ তাআলা এত সুন্দর করে তার এই চেহারার মেকানিজম করে তাকে বানিয়েছেন। এই সুন্দর বাচ্চার কপালে যখন একটা কালো টিপ দিবেন, নজর কি কম লাগবে না আরো বেশি লাগবে? এ কথা বলে না কেন? আলহামদুলিল্লাহ, আমার একটা মেয়ে আছে, ছোট্ট মেয়ে। আমার মেয়ে যখন হয়েছিল, আমার শাশুড়ি কপালে যখন একবার টিপ দিলাম, আমি সাথে সাথে তাকে প্রশ্ন করলাম, কপালে টিপ কেন? বলে বদ নজর থেকে হেফাজত রাখবে। আমার নাতনি এত সুন্দর হয়েছে, আমি চাই না কারো বদ নজর লাগুক। আমি তাকে প্রশ্ন করলাম, বদ নজরের থেকে হেফাজত রাখতে চাইলে কপালে টিপ নয়, সকাল সন্ধ্যা সূরাতুন নাস, ফালাক, ইখলাস পড়ে 2 হাতের তালু একসাথে করে ফু দিয়ে বাচ্চার শরীরে যদি মাসে করে দেন, যিনি বাচ্চাকে হেফাজতে রাখবেন তিনি কে? আসতে বলবেন না কে? তাহলে বাচ্চাকে যদি বদনজর থেকে হেফাজতে রাখতে চান, কালো টিপ ন, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস এগুলো পড়ে বাচ্চার শরীরে ফু দিয়ে দেন, বাচ্চাকে হেফাজতে রাখবেন কে? কালো যখন টিপ দেয় কপালে, তাহলে এটা ছোট শিরিক, শিরকে আসগার, কবিরা গুনাহ হয়। শুধু কি তাই, আবার দেখবেন অনেকে ফসলের ক্ষেত আছে না, এই ফসলের ক্ষেতের মধ্যে অনেকে দেখবেন ছেঁড়া জুতা টানায় দেয়। কত সুন্দর আস্তে একটা মানুষের মূর্তি টানায়, আছে না নাই? তারপর গলার মধ্যে 2টা ছেঁড়া জুতা টানায় দেয়। যদি প্রশ্ন করে ছেঁড়া জুতাগুলা কেন, বলে কেউ যদি নজর দেয় তার কপালে ছেঁড়া জুতা। ঠিক কিনা বলে? ওই বাটা জুতার অ্যাপেক্স জুতা নয়, টাটকা ছিঁড়া জুতা, যেগুলো ব্যবহারে অনুপযোগী, এই ছিঁড়া জুতাগুলো টানায় দেয়। আচ্ছা বলেন তো, এই ছিঁড়া জুতা যখন ফসলের ক্ষেতে টানানো হয়, টানানোর পরে এই ছিঁড়া জুতা কি বদ নজর থেকে
এই ফসলের ক্ষেতকে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? তার মানে এটা ছোট শিরিক, শিরকে আসগার। কেউ এটা করলে কবিরা গুনাহ হয়, ঠিক কিনা বলেন? কয়টা বলবো, এত আমাদের সমাজে এত এত ছোট শিরিকগুলো ছড়িয়ে আছে। আবার দেখবেন পরীক্ষাতে যখন যাবে, পরীক্ষার দিন মা বাবা ছেলেরে মেয়েরে ডিম খেতে দেয় না, বলে ডিম খেয়ে গেলে পরীক্ষায় কি পাওয়া যাবে? কথা বলে না কেন? পরীক্ষায় ডিম খেয়ে গেলে ডিম নয় আন্ডা পাওয়া যাবে। ছোট বাচ্চা কইতেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, কেউ যখন এটা বিশ্বাস করবে তার ঈমান থাকবে? ছোট শিরিক, শিরকে আসগার, কবিরা গুনাহ হবে। এজন্য আজকে থেকে বেশি বেশি যদি পরীক্ষার হলে যাওয়ার সময় যদি আপনি বেশি করে ডিম খান, তাহলে আমার মতো ফার্স্ট ক্লাস পাবেন। কথা বলেন না কেন? এজন্য এগুলো বিশ্বাস করা যাবে? আসতে বলবেন না, যাবে নাকি? শুধু কি তাই, আবার দেখবেন বলে যাত্রা পথে পেছন দিয়ে দিয়ে ডাকলে নাকি অমঙ্গল হয়, ঠিক কিনা বলেন? কোথাও যাবে যাত্রা পথে, কোথাও যাওয়ার সময় রওনা হয়েছে, বলে পেছন দিক দিয়ে ডাকিস না, তাহলে কি হবে? অমঙ্গল হবে। তারপর কলসের মুখ যদি খোলা থাকে, বলে এটা খোলা রাখা যাবে না, কি হবে? অমঙ্গল হবে। সংসারে আয় উন্নতি হয় না। রাত্রিবেলা কাপড় বাহিরে রাখলে সংসারে আয় উন্নতি, এগুলো বলে কি বলে না? কথা বলেন, বলে? বলে। যারা এগুলো বিশ্বাস করবে টাটকা শিরিক, এটা শিরকে আসগার, ছোট শিরিক হবে। তাহলে আমরা শিরকের যে প্রকারগুলো পেলাম, লোকমান আল হাকিম তার ছেলেকে এটা নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা যাবে। কেউ যখন আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর সমকক্ষ কাউরে বানায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে চ্যাং গলা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে হাজির হবে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা আল্লাহর সামনে হাজির হয়, আর এই গুনাহের মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে ওই বান্দার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, আসতে পড়ে। তাহলে আজকে থেকে আমরা শিরকের গুনাহ আরো বেশি বেশি করে করব। আসতে বলবেন না, করবেন নাকি? তাইলে লোকমান আল হাকিম তার ছেলেকে 1 নাম্বার কি নসিহত দিচ্ছেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরিক করা যাবে। এবার আসেন লোকমান আল হাকিম তার ছেলেকে 2 নাম্বার নসিহত দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। প্রজ্ঞার মোড়কে সুসজ্জিত 10টা উপদেশ বাণীর মধ্যে লোকমান আল হাকিমের এই 10টা উপদেশের মধ্যে 2 নাম্বার উপদেশ লোকমান আল হাকিম কাকে দিচ্ছেন? আসতে বলবেন না। লোকমান আল হাকিম কাকে দিচ্ছেন উপদেশগুলো? তার ছেলেকে দিচ্ছেন। লোকমান আল হাকিম তার ছেলেকে 2 নাম্বার উপদেশ দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের সন্তান, এই দুনিয়াতে ভালো কাজ কিংবা মন্দ কাজ এটা যেই জায়গায় গিয়ে করো না কেন, পাহাড়ে ঢুকেও যদি করো, আকাশে উঠেও যদি করো, জমিনে গর্তের ভেতরে যদি যেও করো, রাত্রিবেলা বেডরুমের লাইটের সুইচ অফ করে গুনাহ করে ফেলছো, তুমি ভেবেছো দুনিয়ায় কেউ দেখে নাই। তাগড়া নওজোয়ান, রক্তগুলো টকবক করছিল, যৌবনের তাড়নায় গুনাহ করে ফেলেছ, তুমি ভেবেছো দুনিয়ার কেউ দেখে নাই। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, এই দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? দুনিয়ার কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? এই দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানেন কে? আপনি গুনাহ করছেন, আপনি ভাবছেন কেউ দেখে নাই, অপরের হক নষ্ট করেছেন, আপনি ভাবছেন কেউ দেখে নাই, অপরের আইল ঠেলে নিজের জমিন বাড়িয়েছেন, আপনি ভাবছেন কেউ দেখে নাই, কিন্তু যিনি দেখেছেন চিল্লায়া বলতে হবে তিনি কে? এজন্য লোকমান আল হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীতে ভালো কাজ কিংবা মন্দ কাজ যেটাই করো না কেন, আকাশে উঠেও যদি করো, পাহাড়ে ঢুকেও যদি করো, জমিনে গর্তের ভেতরে যদি যেও করো, সপ্ত আকাশের নিচে ছোট্ট একটা পিপিলিকা হাঁটে, ওইটার ব্যাপারেও আল্লাহ খবর রাখেন কি রাখেন না? তার মানে
অন্ধকার রাত্রিবেলা, আপনি আপনার রুমে একা নিস্তব্ধ, সারা পৃথিবীতে কেউ আপনাকে দেখে না, কিন্তু আপনি গুনাহ করেছেন। তাগড়া নওজোয়ান, রক্তগুলো টকবক করছিল, যৌবনের তাড়নায় গুনাহ করে ফেলছেন, কিন্তু দুনিয়াতে কেউ দেখে না, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না। যিনি জানেন, শুনেন, দেখেন, তিনি কে? তাহলে 2 নাম্বার উপদেশ গেল, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, হুজুর চলে আসবেন। 2 নাম্বার, লোকমানুল হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কোরআন আল কারীমে যত জায়গায় নামাজের ব্যাপারে এসেছে, প্রত্যেক জায়গায় আল্লাহ পড়ার ব্যাপারে বলে নাই, আল্লাহ বলেছেন কায়েম করো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আপনি ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, আপনি নিঃশব্দে কোনো শাউট না করে ঘর থেকে বের হয়ে আপনি মসজিদে চলে আসলেন। একেবারে সর্বপ্রথম মসজিদে এসেছেন, ঘর থেকে ঘুম থেকে যখন উঠলেন, ওযু করলেন, আস্তে আস্তে যেন কোনো শব্দ না হয়, কারণ আপনার মাইন্ড সেটআপে ঢুকে আছে, আমার কলিজার টুকরা সন্তান রাত্রিবেলা 2টায় ঘুমাইছে, আমি যদি এখন শাউট করে ঘুম থেকে উঠি তাহলে আমার ছেলের ঘুম নষ্ট হবে। অথচ ছেলে কত বড় আস্ত আবাল, 20 বছর বয়স, 22 বছর বয়স, আপনি ফজরের নামাজ পড়তে চলে আসলেন, ছেলেকে ডাক দেন নাই। এরকম বাবা আপনাদের এই কুতুবদিয়াতে নাই। আকিমিস সালাহ, নামাজ পড়ো না, কায়েম করো। আল্লাহ বলেছেন, ও নবী, ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী নিজে নামাজ পড়লে হবে না, নিজে তাহাজ্জুদ গুজারি, নিজে আল্লাহওয়ালা, নামাজ 5 ওয়াক্ত পড়েন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদও ছাড়েন না, কিন্তু আপনার ছেলে সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, ঘুমায় 2টায়, ঘুম থেকে ওঠে 12টায়, আপনার সে ব্যাপারে বেখেয়াল, আপনি খবর রাখেন না। আল্লাহ বলেছেন, ও নবী, ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ পড়েন, পরিবারের সবাইরে একসাথে নিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? নিজে নামাজ পড়লে হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এই এলাকার যারা আছেন, এই জায়গায় সবাই যদি আপনারা জান্নাতে যান, আল্লাহর জান্নাতের কোনো কমতি হবে? কথা বলেন, হবে? আর যদি সবাই জান্নাতে যান না, ধরেন এলাকার এই জান্নাতে, এই এলাকার এই মানুষগুলোর মধ্যে একজন জান্নাতে গেছে, কয়জন? একজন জান্নাতে গেছে। জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে তো প্রত্যেক শুক্রবার বাজার হবে, বাজার হবে না? সেখানে আপনি আপনার আত্মীয় স্বজন, পরিবারের সবাইরে দেখবেন। কিন্তু আপনি যদি এলাকার একজন একা জান্নাতে যান, আর বাজারে গিয়ে যদি আপনার আত্মীয় স্বজন, পরিবার না কাউরে না পান, তাহলে একা একা ভাল লাগবে? কথা বলেন, জান্নাতে একা একা ভাল লাগবে? আড্ডা দেওয়ার মতো কেউ নাই, গল্প করার মতো কেউ নাই। পৃথিবীতে যে প্রিয়তমা স্ত্রীর এত ভালোবাসতাম, সেই স্ত্রীও পাশে নাই, ভাল লাগবে? কথা বলেন, ভালো লাগবে? কলিজার টুকরা আদরের ধন, আমার সন্তান আদি, তারাও পাশে নাই, ভাল লাগবে জান্নাতে? তাহলে জান্নাতে একা যেতে চাই আমরা, আমি জান্নাতে যাব, আমার পরিবার নিয়ে জান্নাতে যাব, প্রিয়তমা স্ত্রী আমার জান, আমার কলিজাম, তাকে নিয়েও জান্নাতে যাব, আমার আদরের সন্তান নয়নের বজলি, তাকে নিয়েও জান্নাতে যাব, আব্বা আম্মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাই নিয়ে আমরা একসাথে জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলে? তাহলে 3 নাম্বার উপদেশ লোকমানুল হাকিম তার ছেলেকে দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এবার আসেন 4 নাম্বার, লোকমানুল হাকিম তার ছেলেকে বলছেন, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। সৎ কাজের কি দাও? আদেশ দাও। আপনি বলেন, আমি নামাজ পড়ি, ওরা নামাজ না পড়লে আমার কি? আমি পাপ করি না, ওরা করলে আমার কি? আমি ঝাই ঝামেলা এগুলো পছন্দ করি না। আমার কাজ হচ্ছে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ 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 তাসবিহ জপা। বাবা, আমি এই ঝাই ঝামেলা পছন্দ করি, আমি মুরব্বী হয়ে গেছি, আমি এত কিছু বুঝি না, আমার ঝাই ঝামেলা এগুলো ভাল লাগে না। লোকেরা কি করলো, এই অন্যায় কাজটা, এগুলো ব্যাপারে করলে আরো ঝামেলা বাড়বে। বলে কি বলে না? কথা বলেন, বলে বলে
আপনি নিজে নামাজ পড়েন, কিন্তু মনে রাখবেন আযাব আর গজব যখন আসে আল্লাহ কি আলেম আর জালেম দেখে নাকি দেয় নাকি? আযাব আর গজব যখন আসে আলেমও পড়ে জালেমও পড়ে, ঠিক কিনা বলেন? বন্যা যখন হয়, বন্যায় প্লাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, শুধুমাত্র আলেম নাকি? কথা বলেন, শুধুমাত্র জালেম নাকি? আল্লাহ বেছে বেছে দেয় নাকি? বলে যারা হিন্দু আছে ওদেরকে শুধু বন্যায় প্লাবিত করব, বন্যায় ক্ষতিগ্রস্ত ওরা শুধু হবে, আর মুসলমানগুলো বেঁচে যাবে, এরকম নাকি? আযাব আর গজব আসলে সবাই কি হয়? ক্ষতিগ্রস্ত হয়, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আযাব আর গজব যখন আপনি দেন, আলেম আর জালেম দেখেন না, হিন্দু আর মুসলমান দেখেন না, সবাইরে আপনি ক্ষতিগ্রস্ত করেন, এটা আপনার কেমন নীতি? এটা আপনার কেমন নীতি? আল্লাহ বললেন, মুসা এই প্রশ্নের জবাব আমি তোমারে এখন দিব না, সময় মতো প্রশ্নের জবাব পেয়ে যাবা। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে বিশ্রামের জন্য বসলেন, এমনিভাবে ঝিমানি চলে আসলো। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম তার পায়ের মধ্যে 3টা বিষ পিঁপড়া কামড় দিছে। মুসা আলাইহিস সালামকে যখন 3টা বিষ পিঁপড়া কামড় দিল, সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, সাইয়েদানা মুসা আলাইহিস সালামের মেজাজ গরম না নরম? আসতে বলবেন না, গরম না নরম? এমন গরম, সেই বুখারীর বর্ণনা এসেছে, ফাসাক্কাহু ফাফাকু আইনা, এক থাপ্পড়ে আজরাইলের চক্ষুকে নাই করে দিছিলেন। আল্লাহু আকবার বলবেন না? আজরাইল আলাইহিস সালাম তার চক্ষু হাতে নিয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কার কাছে পাঠাইছেন, দেখেন আমার চোখের অবস্থা কি করছে। আল্লাহ বললে, আজরাইল নিশ্চয়ই তুমি কোনো বেয়াদবি করেছ, তা না হলে আমার পয়গম্বর এমন করার কথা না। আজরাইল বলে, আল্লাহ আমি কিচ্ছু করি নাই, আমি শুধুমাত্র আপনার পয়গম্বর মুসার কাছে গিয়ে বলেছি, আনা মালাকুল মাউত উখিলা বিকুম, আমি মৃত্যুর ফেরেশতা আপনার রূহ কবজ করার জন্য আসছি। এবার আল্লাহ বলে, ঝামেলা তো এই জায়গায় হয়েছে, ঝামেলা তো এই জায়গায় হয়েছে, তুমি সালাম দাও নাই কেন? হুজুর আসছে না?